হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেভার এন্ডিং আইডিয়াস। আমি সীমা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ঈদের জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে মালাই চমচম। আমরা বাঙালিরা 3 দিন ধরেই বলতে গেলে ঈদ উদযাপন করি। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন। সো প্রতিদিনই দেখা যায় ঈদের জন্য আমরা নানান ধরনের নতুন নতুন আইটেম রান্না করে থাকি এবং বাসায় অনেক অতিথিদের সমাগম হয়। সো চলুন দেখে নেই মালাই চমচম তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগবে কনডেন্স মিল্ক, যতটুকু পরিমাণ দরকার ততটুকুই। 2 কাপ দুধকে আমি ঘন করে 1 কাপ মালাই বানিয়ে নিব। তো আমি এখন দুধটাকে জাল দিতে দিয়েছি, একদম লো আছে। সো 4 কাপ পানি লাগবে আমাদের শিরার জন্য। এখানে আমি 4 কাপ দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী, পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন। আর হচ্ছে লাগবে 1 টিস্পুন লাগবে হচ্ছে রোজ ওয়াটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটাকে গরম দিয়ে দিয়েছি এবং আমি এখন শিরা বানাবো। তো আমি এখন চিনিটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি যে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখন চিনিটা দিয়ে এটাকে এখন জাল দিয়ে নিব। এছাড়া আমাদের লাগবে চমচমটা বানাতে লাগবে, সাদা চমচম বানাতে আমাদের লাগবে 1 টিস্পুন স্যামোলিনা ফ্লাওয়ার বা সুজি। তারপর আমি এখানে 1 লিটার দুধের ছানা করে নিয়েছি, আর 1 টেবিল স্পুন নিয়েছি ময়দা। এছাড়াও আমাদের যা লাগবে সেটা হচ্ছে 1 টেবিল স্পুন চিনি লাগবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ময়দা এবং চিনিটা প্রথমে ছানার সাথে ভালো করে মাখিয়ে নিব। এই দুইটা উপকরণ আমি প্রথমে মাখাবো ডোটার সাথে, এবং যে ডোটা যখন একটু স্মুথ হবে তখন আমি সুজিটা মিশাবো। কিন্তু তার আগে আমি খুব ভালো করে এই চিনি এবং ময়দার যে মিশ্রণটা, এটা আমাদের এই ছানার সাথে মিশিয়ে দিতে হবে, কারণ চিনি যেন দানা দানা থাকে না সেদিকে খেয়াল রাখতে হবে। সো খুব ভালো করে এই ময়দার সাথে এটা মিশিয়ে দিতে হবে ছানার সাথে। দেখুন ছানাটা আমি বেশ অনেকক্ষণ ধরে মথে নিয়েছি। তো এটা খুব সুন্দর স্মুথ হয়ে এসছে। তো এখন আমি এই সময় আবার দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি দিয়েও আমি খুব ভালো করে এটাকে মথে নিব, এবং সুজিটাও যেন খুব ভালোভাবে মিষ্টির সাথে মিশে যায় সেটাও খেয়াল রাখতে হবে। কারণ সুজিটা যদি না মেশে ভালো করে তাহলে কিন্তু চমচমটা খেতে ভালো লাগবে না। সো আমরা এখন এটাকে খুব সুন্দর করে মেখে অনেকক্ষণ, যতক্ষণ আমার মনে হবে যে স্মুথ হয়ে গেছে, মিশে গেছে সুজিটা, ততক্ষণ আমি মাখতে থাকবো। দর্শক দেখুন এখন আমার একদম সাদা চমচম বানানোর জন্য রেডি হয়ে গেছে। সো আমি আমাদের চমচমের শেপ আমি দিব। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি এভাবে করে চমচমের যেরকম শেপ হয় সেরকম করে সবগুলো মিষ্টি আমরা সাদা চমচম বানাবো। সো এটাতে আমরা এটাকে লাল করব না, অনেকক্ষণ ধরে জাল দিয়ে এটাকে লাল করার দরকার নেই। সো আমরা এখন ছোট ছোট বল করে করে আমি সমস্ত চমচমগুলো তৈরি করে নিব। এবং এটা মনে রাখতে হবে, আমি আগেই বলেছি যে সমস্ত উপকরণগুলো যেন আপনার ছানার সাথে মিশে যায়। ছানাটা যত সুন্দর করে মেশানো হবে তত সেটার উপরে নির্ভর করবে আসলে মিষ্টিটা হবে কি হবে না। অনেকেই আমাকে বলেন যে আপু আমি মিষ্টিটা বানিয়েছি, আমার মিষ্টিটা ভেঙে গেছে, ফেটে গেছে, তার মানে ছানাতে পানি থাকে। খুব ভালো করে আপনাদের ছানাটাকে পানিটা ঝরিয়ে নিতে হবে, এটা মনে রাখতে হবে, এবং সব জিনিস ভালো করে মাখতে হবে। দর্শক দেখুন আমাদের সব মিষ্টিগুলো সব বানানো হয়ে, মানে চমচমগুলো সব বানানো হয়ে গেছে। সো এখন আমার শিরাটাও তৈরি হয়ে গেছে। আমি এখন এই শিরার ভিতরে সমস্ত চমচমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে 8 মিনিট ঢেকে রান্না করব। 8 মিনিট পরে আমি সমস্ত চমচমগুলোকে আবার উল্টে দিব। এবং আমি আগেই বলেছিলাম চমচমটা হবে যদি আপনারা ভালো করে এটাকে মাখেন এবং ছানার পানিটাকে ভালো করে ঝরিয়ে নেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। দর্শক দেখুন 8 মিনিট পরে আমি এখন চমচমগুলোকে উল্টে দিচ্ছি। আমাদের চমচমগুলো বেশ ফুলে উঠেছে, বাট এটা এখনও রান্না হয়নি। এটাকে আমি এখন উল্টে দিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব, এবং 10 মিনিটের জন্য রান্না করব মিডিয়াম আঁচে। এটাকে আপনাদের মনে রাখতে হবে যে হাই আঁচে রান্না করা যাবে না, এবং খেয়াল রাখতে হবে আমাদের শিরাটা যেন ঘন না হয়ে যায়। যদি ঘন হয়ে যায় তাহলে আবার একটু পানি দিয়ে নেবেন, যদি আপনারা মিষ্টির চিনিটা বেশি অ্যাড করেন। দর্শক দেখুন 10 মিনিট পরে একদম ফুলে অনেক বড় বড় হয়ে গেছে আমাদের সাদা চমচমগুলো। এবং আমরা যেহেতু বলেছি আমরা এটা লাল চমচম না, এটা সাদা চমচম হবে, মালাই চমচমটা সাদা হয়। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এটাকে এখন বন্ধ করে জাস্ট ওয়ার্ম করার জন্য, জাস্ট গরম রাখার জন্য ঢেকে দিলাম।
আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা আমরা গরম দিয়েছিলাম সেটা হচ্ছে 2 কাপ দুধ ছিল, গরম হয়ে 1 কাপ দুধ হয়ে করে নিয়েছি আমি। বেশ ঘন হয়ে গেছে এবং দুধটা সাদা ছিল, এখন একটু লালচে হয়ে গেছে ঘন হওয়ার পরে। সো এখন আমি একদম স্লো হিটে এটাকে আমি অনেকক্ষণ ধরেই বানিয়ে নিয়েছি, এরকম করে ঘন করে নিয়েছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কনডেন্স মিল্কটা আমি এখানে এটার মধ্যে অ্যাড করব। কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি বলছি না যে আপনাদেরকে অর্ধেকটা কনডেন্স মিল্ক ঢেলে দিতে হবে, না, এরকম কিছু না। আপনাদের মিষ্টিটা আপনারা ঢালতে থাকবেন কনডেন্স মিল্ক, যখন আপনাদের মনে হবে যে হ্যাঁ এইটুকু মিষ্টি আমি চাই, তখন আপনি বন্ধ করে দিবেন, কারণ আমরা অলরেডি শিরাতে মিষ্টিটা বানিয়েছি। সো এটা মিষ্টিটার চমচমটা বানিয়েছি, চমচমটার ভিতরে তো মিষ্টি আছেই। সো আমাদের খেয়াল রাখতে হবে যে চমচমটা একটু মিষ্টি খেতে, এবং তার মধ্যে আমরা আবার মালাইটা অ্যাড করব। সো আপনারা বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী মালাইটাতে আপনারা কনডেন্স মিল্কটা অ্যাড করবেন। কনডেন্স মিল্ক অ্যাড করতে না চাইলে আপনারা চিনিও দিতে পারেন। দেখুন আমি সুন্দর করে কনডেন্স মিল্কগুলো সব সেই আমাদের ঘন দুধটার মধ্যে যে ঘন মালাইটা আমরা বানিয়েছি সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। এবং আমি আগেই বলেছি চিনি দিতে চাইলে আপনারা চিনিও দিতে পারেন, যদি যারা অনেক স্বাস্থ্য সচেতন তারা চিনি দিয়ে এটাকে তৈরি করলেও কোনো অসুবিধা নেই, টেস্ট একই হবে। এখন আমি 1 টিস্পুন রোজ ওয়াটার দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং একদমই রেস্তোরাঁর মতো একটা যে সুন্দর একটা ঘ্রাণ আসে যে ওদের চমচম দিয়ে, সেরকম একটা মালাই চমচম দিয়ে সেই রকম একটা চমচমের ঘ্রাণ আপনি পাবেন যখন এটার এই মালাইটার সাথে রোজ ওয়াটারটা অ্যাড করা হবে। এবং কনডেন্স মিল্কটা দিলে হয় কি যে একটা ভালো একটা ঘ্রাণ আসে এবং খেতেও অন্যরকম একটু মজা হয়। বাট চিনি দিলেও আমার মনে হয় না স্বাদের খুব একটা তারতম্য হবে, তবু আমার মনে হয় যে কনডেন্স মিল্কটা দিলে বেশি মজা হয় খেতে। দেখুন আমি চমচমগুলো সব একটা বাটিতে ঢেলে নিয়েছি শিরার থেকে উঠিয়ে। এখন আমি এর উপরে মালাইটা ঢেলে দিচ্ছি, সেই ঘন মালাইটা দিয়ে এটাকে আমি একদম 2 ঘন্টা আর ধরবো না, এভাবেই থাকবে। 2 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক দেখুন 2 ঘন্টা পরে একদমই আমাদের মালাইয়ের সাথে চমচম ভিজে নরম হয়ে গেছে। আমি কেটে দেখালাম এবং দেখুন কত নরম হয়েছে, এবং এটা দেখতেও যেমন মজা হয়েছে এবং আমি খেয়েও দেখেছি, খুবই মজা হয়েছে। এটা খেতেও যেমন মজা, দেখতেও খুব মজা লাগছে এবং সুন্দর লাগছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার মালাই চমচম। এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুব সহজেই আপনারা ঈদের আপনাদের যত গেস্ট আসবে তাদের সবাইকে এটা দিয়ে সারপ্রাইজ করতে পারেন যে এটা বাড়িতেই তৈরি, রেস্তোরাঁর কেনা না। সো আশা করি আপনাদের সবাই ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে মিষ্টিটা খাওয়ার পরে। এবং আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে আবারও, সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও ঈদ মোবারক।